দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের দীর্ঘদিনের সাথে দীর্ঘ 40 বছর বিএনপিকে এবং আমাদেরকে যিনি বুকে ধারণ করে রয়েছেন আজকের সেই ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আজকের সভার সম্মানিত সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর উদাহরণ অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার সিংহক্ষেত সাবেক মেয়র আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সরোয়ার ভাই, মঞ্চে আছেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ, মঞ্চে আছেন সাবেক ছাত্র নেতা জেলা বিএনপি সদস্য সচিব জনাব রাইসুল আলম শাহ। এই সভায় উপস্থিত বিভিন্ন থানা নেতৃবৃন্দ, ভোলা সদরের প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ, সবাই ভোলা সদর থানার পক্ষ থেকে সংগ্রামী সালাম গ্রহণ করুন। ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে দু একটি কথা বলছি, একেবারেই সংক্ষিপ্ত। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঢাকায় হাজির হয়েছিলেন। সারা বাংলাদেশের মানুষ সেদিন রাজপথে ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলতে চায় সেই মেসেজের অপেক্ষায় সারা বাংলাদেশে ঢাকা সহ লাখো জনতা ছিল। ফরমাসি রায়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মানুষ তাকিয়ে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলে। বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা রেখে পায়ে হেঁটে কারাগারে চলে গিয়েছে। সেদিন যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতো আমি এই ফরমাসি রায় মানি না, বাংলাদেশের এমন কোন কারাগার ছিল না, খালেদা জিয়াকে সেখানে আটকিয়ে রাখা। সেদিন হাজার হাজার লোক মারা যেত, বিএনপির লোক বেশি মারা যেত, কিন্তু অন্য সংস্থার লোক আওয়ামী লীগের লোক মারা যেত। ভাইয়েরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা আটকিয়ে রাখে নাই। শেখ হাসিনা আটকিয়ে রাখার ক্ষমতা, খালেদা জিয়াকে আটকিয়ে রাখার ক্ষমতা শেখ হাসিনার নেই। শেখ হাসিনাকে আটকিয়ে রেখেছে মেয়রউদ্দিন ফখরুদ্দিনের বেদাত্তা, ওই সেনাবাহিনীর কুখ্যাত প্রধান আজিজ এবং পুলিশের কুখ্যাত বেনজির, তাদের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আমরা যতবার রাজপথে নেমেছি তারা বারবার আমাদেরকে গুলি করেছে। আজকের এই জনসভা থেকে আমি শেখ হাসিনার জন্য দুয়ার তলে দোয়া করে আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দেন। তার দেখার প্রয়োজন আছে জেলখানা কাকে বলে, জেলখানা কত বিভীষিকা, তাকে দেখার প্রয়োজন আছে। সুস্থতার জন্য মানুষ কিভাবে আকুল আবেদন করে, চিকিৎসার জন্য কিভাবে মানুষ আকুল আবেদন করে, তার দেখার প্রয়োজন আছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি, তা দেখার তার প্রয়োজন আছে। আমি শেষ করছি। বেনজির চলে গিয়েছে, আজিজ চলে গিয়েছে, ইনশাআল্লাহ বাংলার আকাশে গণতন্ত্রের সূর্য উকি দিচ্ছে। আমরা যতবারই সভা করেছি বেনজিরের নেতৃত্বে, বেনজিরের নির্দেশে সেখানে হামলা করে আমাদের 2টি বাইকে মারা হয়েছে। সেই পরিস্থিতি নাই। ভোলার পুলিশ সুপারকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে আশা করি গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের শ্রদ্ধা থাকবে। আমরা এও ওয়াদা করছি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যা যা করা লাগে গণতান্ত্রিক উপায়ে আমরা তাড়াতাড়ি রাস্তায় করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।